তোমরা জেতাভারও করিলাও। আপনারা ঠিক শুনছেন। দোলাই প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের বোর্ডে লাগানো নম্বর থেকে একজন জরুরিকালীন পেশেন্টের অ্যাটেন্ডেন্স ডাক্তারকে ফোন করেছিলেন। পাল্টা জবাবে ডাক্তার বলেছিলেন যে এখন আমাদের ডিউটি শেষ, আমাদের আসার সময় নয়, তোমরা জেতাভারও করিলেইও। আপনারা রোগীর অ্যাটেন্ডেন্সের কাছ থেকে বক্তব্য শুনবেন। এই মুহূর্তে রয়েছি দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। বাগাবাজারে একটি দুর্ঘটনা সংঘটিত হয়েছে সন্ধ্যার সময়। সেই দুর্ঘটনায় পতিত পেশেন্টকে নিয়ে তার পরিবার বা আশপাশের এলাকার মানুষ এখানে হসপিটালে এসেছেন। আপনারা এও জানেন যে দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র দোলাই বিধানসভা সমষ্টির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে। এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ব্লক পিএইচসির আন্ডারে বেশ কয়েকটি ক্ষুদ্র প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এবং পালংঘাট মহাত্মা গান্ধী মডেল হাসপাতালও রয়েছে, যা এই হাসপাতাল থেকে নিয়ন্ত্রণ হয়ে থাকে। এই হাসপাতাল দীর্ঘদিন থেকে ডাক্তারের অভাবে, চিকিৎসকের অভাবে, স্টাফ নার্সের অভাবে বা অন্যান্য পরিকাঠামোর অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। যদিও আমরা দেখতে পাচ্ছি সুবিশাল একটি ত্রিতল বিশিষ্ট ভবন রয়েছে। শুধু ভবন থাকলেই হবে না, এখানে চিকিৎসার যে ন্যূনতম সুযোগটুকু মানুষ পাচ্ছেন না। দোলাই বিধানসভার দূর দূরান্ত আসাম মিজোরাম সীমান্তবর্তী অঞ্চল থেকে কোনো মুমূর্ষ রোগী, ডেলিভারি কেস কিংবা দুর্ঘটনাজনিত কারণে যদি দিনের বেলা আসেন ডাক্তার পাওয়া যায় না, রাতের বেলা আসেন ডাক্তার পাওয়া যায় না। এই জীবন আর মৃত্যুর মধ্যবর্তী যে টানাপোড়েনে কোনো রোগী যদি মৃত্যুবরণ করে তাহলে এর দায়ভারটা নেবে কে? যেহেতু এখানে সরকারি প্রসেসে নির্বাচিত দোলাই বিধানসভা সমষ্টির বিধায়ক রয়েছেন, সাংসদ রয়েছেন, আরও পঞ্চায়েত প্রতিনিধিরাও রয়েছেন সরকারি আধিকারিক আমলারা, কিন্তু জরুরি পরিষেবায় এখানে এসে যদি চিকিৎসা পাওয়া যায় না তাহলে জানেন আপনারা যে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগীকে, জরুরিকালীন অবস্থায় থাকা একজন রোগীকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে 35 কিলোমিটার ঘুরে নিয়ে যাওয়ার পথে যদি এই 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা সময়ের মধ্যে মারা যায় তাহলে এর দায়ভার কে নেবে? তাহলে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নেই বললেই চলে। আর এই অবস্থায় সাধারণ মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা চলছে বললেও ভুল বলা হবে না। আপনারা আরও আশ্চর্যজনক কিছু দৃশ্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। দোলাই হাসপাতালের এখানে যে চার্ট লাগানো রয়েছে ডাক্তারদের লিস্ট, এখানে এসডিএমও ডাক্তার শাম্মী আক্তার বড়বুইয়ার নাম লেখা রয়েছে। আপনারা মোবাইল নম্বর দেখেন, 10টির জায়গায় 9টি রয়েছে। এরপর এখানে ফার্মাসিস্ট দেখতে পাচ্ছেন অরিজিৎ চন্দ, ওনার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, যদিও 10টি নাম্বার এখানে লেখা রয়েছে কিন্তু প্রথমের 2টি নাম্বার কি তা অনেকে জানতে পারবেন না। এখানে স্টাফ নার্স কুঞ্জ সিনহা দেখেন, নাম্বার কেউ বুঝতেই পারবে না। ল্যাব টেকনিশিয়ান নাম্বার কেউ দেখতে পারবে না। এরপরে ড্রেসিং স্টাফ মনমত, যিনি আমরা জানি যে কিছুদিন আগে উনি রিটায়ার্ড করে নিয়েছেন, তথাপিও ওনার নাম এখানে লেখা রয়েছে কিন্তু ওনার ফোন নম্বর মিটিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের অবস্থায় রয়েছে। তার মধ্যে আর একটা দেখেন, ইম্পর্টেন্ট কন্ট্যাক্ট নাম্বার দোলাই পিএইচসি, ইম্পর্টেন্ট কন্ট্যাক্ট নাম্বারের নমুনা। তো এই যে ডাক্তারের সাথে যোগাযোগ করলে রোগীদের যে অ্যাটেন্ডেন্স, এরা ডাক্তারকে ফোন করে বা স্টাফদেরকে ফোন করে বিরক্ত করেন বলেই এখানে ফোন নম্বরগুলি মিটিয়ে রাখা হয়েছে। প্রথমে আপনারা দেখুন এখানে লেখা রয়েছে জরুরি কক্ষ। তো জরুরি কক্ষতে আসুন। এখানে জরুরি কক্ষ আপনারা দেখতে পাচ্ছেন, বাইরে থেকে দরজা লক করা রয়েছে, যদিও কোনো তালা নেই, সেই হিসাবে আমরা আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র সামান্য খুলছি। এখানে ভিতরে দেখতে পারবেন কেউ নেই। এখানে যদি কোনো মুমূর্ষু রোগীকে নিয়ে আসা হয়, কোনো যদি আরও যদি কাউকে দুর্ঘটনাগ্রস্ত কাউকে নিয়ে আসা হয় তাহলে জরুরি পরিষেবা। এই হলো ডাক্তার ওপিডি, যে জরুরিকালীন অবস্থায় কেউ আসলে 24 ঘন্টা ডাক্তার পাওয়ার কথা। এই রুমটা আপনারা দেখুন, এখানে চেয়ার খালি রয়েছে, কেউ নেই। আর এদিকে তো বিভিন্ন কক্ষ রয়েছে, ডাক্তারদের রেস্ট রুম রয়েছে, স্টাফ নার্সের কক্ষ রয়েছে, এসডিএমওর রুম রয়েছে, সবটাই মানে আর লাগানোই। যেখানে জরুরি পরিষেবাই নেই এখানে আর বাদবাকি কক্ষগুলি তালা লাগানো থাকবে স্বাভাবিক। আর এখানে বেডগুলি খালি রয়েছে, কারণ এখানে তো আর কেউ আসবেই না, কারণ চিকিৎসা পরিষেবা নেই, ডাক্তার নেই, নার্স নেই, কেউ নেই, তো আসবে কেমন করে? 8টা বাজে, 6টা বাজে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট 2 জন, এরপরে ডেলিভারি আরো 2 জন, কোনো ডাক্তার নাই। আরো 2-3 জিগাইলে আইয়া ঘুরিয়া গেছেন জিগাইলে তারা কোন মানে ইমার্জেন্সি। ইমার্জেন্সি মাথা বাটা রোগী অন্তিম ঘুরে লিয়া গেছেন, মানে ইমার্জেন্সি রোগী। আমরা ইমার্জেন্সি রোগী লিয়েছি। কইলে তারা ফোন মারিয়া কইলে ফোন নম্বর 9টা দিয়ে রাখে দিয়ে গেছেন। অন্য নার্সুস অন্য কেউ ডিউটিত নাই নি? ও তারা আছে না ডিউটি খালি একটা স্টাফ আছে আর নাসুস তেও চেষ্টা আছে। মাতিলে আর উল্টা গরম দেখান তারা, মানে এটা কোন বলে তারা জানেন নাকি? তোমরা জানো না তো, তোমরা তাও কিটা লাগে। মোবাইল নাম্বার কয়টা বোর্ড রুমে লেখা? 9টা লেখা।
জিজ্ঞাসা করলাম বলে ইনচার্জের নম্বর দাও আমার কইছিল হলো বহুত লেখা আছে যাবাই নয়টা তোমার মানে তুমি কিতাবে মারি লই আইছো আমি অ্যাক্সিডেন্ট এক্সিডেন্টের রুগী লিগা তুমি কিতা লই আইছো আমরা তো সিলিন্ডার বলি যাই কত সময় যাওয়া আবার 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে 2.5 ঘন্টা হয়েছে তবে তারা ফোন মারলে সবে কোন বিলে কিছু পারলে তোমরা করে লাইও এইরকম জবাব দিই কারে ফোন করছে আমি ইনচার্জে ফোন করলাম হ্যাঁ। ইনচার্জে কইছেন তুমি কিছু পারলে করে লাইও তুমি দেখিলাও আমরা পারতাম না কি রকম ভাষা এটা বুঝছি না আচ্ছা পুরা কালি তো পুরা শ্মশান দেবো না গিয়া কিচ্ছু নাই বুঝা যায় না মানে এখানে হসপিটাল নাই এখানে গরুর ঘর বুঝা যায় তুমি কিতা মানে তুমি কেন কিতা তুমি কেন কিতা আমি তো এমনি তো আশা হিসাবে ঠিক আছে আমি তো পেশেন্ট লই আইছি আমি কিতা লই আইছো কি জাত পেশেন্ট আমি আমি জ্বরের পেশেন্ট লই আইছি আর একটা অ্যাক্সিডেন্টের পেশেন্ট আর ডেলিভারি কেউ নাই নি? বেটি মানুষ আছেন আর অ্যাক্সিডেন্টের লগে একজন বেটি মানুষ আছেন আর আমার পেশেন্টের লগে একজন বেটি মানুষ না না আমি কইছি ডেলিভারি মানে না ডেলিভারি না ডেলিভারি লিয়ে আমি আইছি না আমার বড় বউ লিয়ে আমি আইছি বিপি মেশিনও নাই বিপি মেশিন মেশিন কিচ্ছু নাই করকে বলছেন মানে নাই সিস্টারে কইছেন বিপি মেশিন ভালো না এইটা ঠিক আছে আমি পরশু দিন আমি শুনছি যে আমি মানে ব্লাড প্রেসার মাপিবার মেশিনও নাই হাসপাতালত blood- বলবো তো নয় একটা কিতা আসলো মুখে মিটাই লিছে হ্যাঁ ও ন মিটাই লিবেন তারা আমি জিজ্ঞাসা দিবি এটা কিতা লাগি মিটাই কইছেন তারা দিগদারি দেয় অন্য আর একজন মানুষ বলছেন তোমার হলির কিতা হইছে কোন সময় আইছো হাসপাতালত কিতা কইছো সাইজও না নি আমনে বেডও হতে মানে কিনা কত সময় হইছে হাসপাতালত তাহলে লইয়া যারা 108 ফোন করলেন অটো দিয়ে লইয়া যেতে কিনা আমরা তো শুনছি অ্যাক্সিডেন্ট হয়েছে আইয়া পাই যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেই জায়গায় আবারও উপস্থিত হয়েছি যখন আমরা এসেছিলাম ঠিক সময় তখন গড়ির কাঠায় 8টা আর এই মুহূর্তে আমরা দলাই হাসপাতাল যখন ত্যাগ করছি তখন সময় হবে 9টার অধিক এ পর্যন্ত রুগী অনেকে এসেছেন অ্যাটেন্ডেন্স অনেকে এসেছেন খোঁজাখুঁজি করছেন ছোটাছুটি করছেন কিন্তু হাসপাতালের কোনো আধিকারিকের দেখা কিংবা ফোর্থ গেট একজন শুধুমাত্র রয়েছেন 2 জন নার্স রয়েছেন আর কাউকে আমরা দেখতে পাইনি এছাড়াও অভিযোগ উঠেছে যে এখানে যারা রোগীর অ্যাটেন্ডেন্স এসেছেন বা রোগীরা এসেছেন আরও একজন রোগী যিনি জ্বরে আক্রান্ত এবং ভমিটিং হচ্ছে তো জরুরি পরিষেবার জন্য এখানে এসেছেন কিন্তু ওই রোগী এখান থেকে তাড়াতাড়ি চলে গিয়েছেন অন্যত্র চিকিৎসার জন্য কিন্তু বিপি মেশিন অর্থাৎ একবারে প্রাথমিক থেকে প্রাথমিক যে ব্লাড প্রেশার মাপার যে যন্ত্র সেই যন্ত্রটুকুও এই হাসপাতালে এই মুহূর্তে নেই এটা চরম লজ্জাজনক এই হাসপাতালকে বাঁচাতে হলে আমাদের দাবি এলাকার দাবি জনগণের দাবি যে এই হাসপাতালে জরুরি পরিষেবার জন্য ডাক্তার এবং পরীক্ষাটামু যেমন অন্যান্য ব্লাড টেস্ট ইউরিন টেস্ট সুগার টেস্ট থেকে শুরু করে এক্স রে সোনোগ্রাফি মেশিনের ব্যবস্থা করা হোক এবং স্টাফের ব্যবস্থা করা হোক এই দাবি এই এলাকাবাসীর